আসসালামু আলাইকুম। কাস্টম হাউস, পানগাঁও। পদের নাম ছিল সিপাহী। সময় 1 ঘন্টা 30 মিনিট। অনুমান 70। পরীক্ষার তারিখ ছিল 23/9/2023। পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা। গণিত অংশের সমাধানটা দেওয়া হবে এখন। পরবর্তীতে প্রশ্ন পেলে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া হবে। 5টি গণিত ছিল, এখানে 4টা গণিতের সমাধান দেওয়া হবে। কোনো বিদ্যালয়ে 68% শিক্ষার্থী কৃতকার্য হয়, আরো 14 জন বেশি পাশ করলে পাশের হার 75% হয়। ওই প্রতিষ্ঠানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আগে অঙ্কের দাগটা ভালোভাবে পড়ে নেবেন, সেক্ষেত্রে আপনার অঙ্কটা করতে একটু সহজ হবে এবং বুঝতে সহজ হবে। সমাধান মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো কজন? পাশ করেছে ক এর 68/100 জন, সেক্ষেত্রে 68 ক সমান বাই 100 জন। প্রশ্ন মতে 14 জন বেশি পাশ করলে তাহলে পাশের হার হবে 75% হতো। সুতরাং 68 ক বাই 100 প্লাস 14 সমান সমান 75% বা 100। 75 ক বাই 100। সেক্ষেত্রে এখন এভাবে করলেই হয়ে যাবে। এখন টাইপ করার সমস্যা তো সেই জন্য কারণ ওই পাশেরটা এই পাশে বিয়োগ করতে হবে। এনে 75 ক 100 বাই 100 মাইনাস 68 ক বাই 100 মাইনাস 14 ওই পাশে যাবে। পরবর্তী অংশ 75 ক মাইনাস 68 ক বাই 100 ওই পাশে 14। সেক্ষেত্রে ওখানে মাইনাস করলে 7 ক থাকে এবং 14 গুণন 100 ওই পাশে যায়। সেক্ষেত্রে 7 ক সমান 14 100 ক সমান 14 গুণন 100 ভাগ 7। সেক্ষেত্রে 7 দুগুণে 14 এবং 200 হয় এবং সমান ক সমান 200। সেক্ষেত্রে মোট পরীক্ষার্থী সংখ্যা হবে 200 জন। তারপর ছিল 3 নাম্বার, টাকায় 10টি দরে আমলকি ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? এখানে 2 নাম্বার অঙ্কটা নাই। কত লাভ হয়? টাকায় মানে 1 টাকায় 10টি কিনে এবং 1 টাকায় 8টি বিক্রয় করে, সেই ক্ষেত্রে অবশ্যই লাভ হয়েছে। সমাধান 10টি আমলকির ক্রয় মূল্য 1 টাকা, একটির কত? 1/10 টাকা। আবার 8টি আমলকির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাহলে ভাগ 1/8 টাকা। সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, সেক্ষেত্রে লাভ হয় 1/40 টাকা, মানে 40 টাকা। সেক্ষেত্রে 1/10 টাকায় লাভ হয় 1/40 টাকা। 1 টাকায় কত এবং 100 টাকায় কত? গুণন করলে আপনি 25 টাকা হয়। সুতরাং উত্তর হবে 25%। এরপরে ছিল একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন বা ক্ষেত্রফল নির্ণয় করুন। এগুলোটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সমাধান দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল হবে 40 গুণন 60 গুণন 40 বর্গ মিটার সমান 2400 বর্গ মিটার। যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, সুতরাং পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 গুণন 60 যোগ 3, এখানে আমি দুই পাশে যখন 2 গুণ হবে, যাতে থাকবে 2 গুণ, সেক্ষেত্রে 3 দুগুণে 6 এবং 60 66। পাড় সহ পুকুরের প্রস্থ হবে 40 প্লাস 3 গুণন 2 সমান 46 মিটার।
সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল ৬৬ গুণন ৪৬ সমান ৩০৩৬ বর্গমিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফল হবে ৩০৩৬ মাইনাস ২৪০০ সমান সমান ৬৩৬ বর্গমিটার। উত্তর হবে ৬৩৬ বর্গমিটার। এর পিছনে ৫ নম্বর গণিত। করিম ১৫ মিনিটে যায় ১.৬ কিলোমিটার এবং সুহাগ ১৫ মিনিটে যায় ১.৫ কিলোমিটার। সেই ক্ষেত্রে করিম ও সুহাগের ১৫ মিনিটের ব্যবধান কত মিটার? এখানে ১৫ মিনিটে করিম যায় ১.৬ কিলোমিটার এবং ১৫ মিনিটে সোহাগ যায় ১.৫ কিলোমিটার। এখানে একটু বিয়োগ করলেই আপনি বেরিয়ে যাবে ব্যবধান কতটুকু। সেক্ষেত্রে ব্যবধান হচ্ছে ০.১ কিলোমিটার। আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। সেই ক্ষেত্রে ০.১ কিলোমিটার সমান গুণন হবে মিটার সমান ১০০ মিটার। উত্তর হবে ১০০ মিটার। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।